রহমত এবং রমাদান নিয়ে। আমরা ছিলাম রহমত এবং রমাদান সম্পর্কে যে আলোচনা, রহমতের কথা যেটা বলতেছিলাম, মানুষের প্রতি দয়া। আসলে যে কথাটা আগে বলা হয়েছে যে দয়া আমরা যেটাই করব ক্রেডিট সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন বিধায় আমরা এগুলো করতে পারি। তৌফিক দিয়েছেন বলে পাচ্ছি, আমি নাহলে পারতাম না। তৌফিক দিয়েছেন বিধায় আমাদের দ্বারা সম্ভব হচ্ছে। সুতরাং নিজের ভিতরে কোনো অহংকার, আনানিয়াত, তাকাব্বুরি আনা যাবে না। এটা বাদ দিয়ে মনে করতে হবে যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন বিধায় আমি করেছি, এবং শুকরিয়া আদায় করতে হবে। জি, আল্লাহ তাআলা যে আমাকে এরকম একটা ভালো কাজ করার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। এবং আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন শুকরিয়া আদায় করলে। শুকরিয়া লাইন শাকারতুম লাযিদান্নাকুম। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল ইজ্জত ইরশাদ করেন যে তোমরা যখন শুকরিয়া আদায় করবে, লাযিদান্নাকুম, আমি অবশ্যই সেটা বাড়িয়ে দিব। তো কি বাড়িয়ে দিবেন এখানে কিন্তু কোনো উল্লেখ করা হয় নাই। এখানেও শব্দটা কিন্তু আম, যে লাইন শাকারতুম, যে জিনিসেরই আমি শুকরিয়া আদায় করব সেই জিনিসটাই আল্লাহ তাআলা আমাকে বাড়িয়ে দিবেন। আমি যদি মালের শুকরিয়া আদায় করি, আমি যদি আমার সুস্থতার শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাকে নেক আমল করার তৌফিক দিয়েছেন, এই জন্য আমি শুকরিয়া আদায় করি। বা আমার নেক সন্তানের জন্য আমি শুকরিয়া আদায় করি, নেক বিবির জন্য শুকরিয়া আদায় করি, যেটার জন্য আমি শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলা সেই নিয়ামতটা অবশ্যই আমাদেরকে বাড়িয়ে দিবেন। সুতরাং আল্লাহ তাআলার দরবারে চাইতে হবে এবং এটা করতে হবে। এই সবর সম্পর্কে রহম দয়া সম্পর্কে কোরআনে কারীমে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে প্রতি রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করি। সূরা ফাতিহা তেলাওয়াতের মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এই যে রহমান শব্দ থেকে নির্গত রাহিম, এই রহমান রাহিম আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের সূরা ফাতিহার শুরুতেই দিয়েছেন যে আল্লাহ তাআলার সিফাত, তিনি দয়ালু, অতি দয়ালু। এখানে কিন্তু দুইটাই দয়ালু শব্দ, রহমানও দয়ালু, রহিমও দয়ালু, কিন্তু দুটির মধ্যে আবার আল্লাহ তাআলা পার্থক্য করেছেন। পার্থক্যটা কি? পার্থক্য হলো তাফসীরে বাইজাবির মধ্যে তার শারার মধ্যে লিখেছে রহমান আদ দুনিয়া ওয়া রাহিম আল আখিরা, যে দুইটাই যেহেতু দয়া, কিন্তু দুইটা দয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। রহমানটা হলো দুনিয়ার সাথে, রহমান আদ দুনিয়া ওয়া রাহিম আল আখিরা, এবং রাহিমটা হলো আখিরাতের সাথে সম্পৃক্ত। এখন আমরা অনেকে চিন্তা করব যে দুনিয়া আর আখিরাতের সাথে পার্থক্যটা কি? যে রহমান আদ দুনিয়া, রহমানের মধ্যে আরবি একটা ব্যাকরণে একটা আছে, কানুন আছে যে কাসরাতুল মাআনি তাদুল্লু আলা কাসরাতুল মাবানি, যে শব্দ যদি বেশি হয় তাহলে তার অর্থ বেশি বুঝায়, আর শব্দ যদি কম হয় তাহলে তার অর্থ কম বোঝায়। তো রহমানের মধ্যে দেখা যায় রাহা, মিম আলিফ নুন, 5টা শব্দ, আর রাহিমের মধ্যে রাহা ইয়া মিম 4টা শব্দ। তাহলে রহমানের মধ্যে শব্দ বেশি, এটার মধ্যে দয়াও বেশি। রাহিমের মধ্যে শব্দ কম, এটা দয়াও কম। তো আল্লাহ তাআলা কিভাবে দয়া কম এবং বেশি করতেছেন? রহমান আদ দুনিয়া, আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলার ইবাদত করে, যারা ঈমান এনেছে, যারা ঈমান আনে নাই, কাফের মুশরিক, সকলের উপর আম দয়া আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে সকলের উপর দয়া করতেছে। কাউকে কিন্তু না খাওয়ায় রাখেন নাই। আল্লাহ তাআলা কিন্তু এরকম করেন নাই যে ওই বান্দা তো ঈমান আনে নাই, আমি তাকে কেন খাওয়া দিব, কেন তাকে সুখ দিব, কেন তাকে সুস্থতা দিব, এরকম করেন নাই। বরং দেখা যায় দুনিয়ার মধ্যে যে মুসলমানদের চাইতে তুলনামূলক যদি পার্সেন্টেজ আমরা দেখি, তো অমুসলিমরাই কি বেশি স্বাচ্ছন্দ্যে তারা আছে, বসবাস করতেছে, কিন্তু মুসলমানরাই একটু দুঃখ দুর্দশার মধ্যে আছে, যেটা আমরা সাধারণভাবে দেখতেছি। কিন্তু আসলে এটারও কারণ আছে যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য তো আখিরাতে আসলে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য সবকিছু আখিরাতের জন্য রেখেছেন, দুনিয়া তো কোনো রকম। এই জন্য আল্লাহ তাআলা কাফেরদের আবার কিন্তু দুনিয়াতে আছে, আখিরাতে কিন্তু তাদের জন্য কোনো অংশই নেই। কোনো অংশ না থাকার কারণে তাদের যা কিছু দেওয়ার দুনিয়াতেই দিয়ে দিচ্ছেন, তারা যা কিছু পাচ্ছে দুনিয়াতেই পাচ্ছে। এই জন্য আমরা অনেক সময় দেখা যায় যে মুসলমানরা মনে মনে ওই অনেক সময় আমরা মন্তব্য করি যে কাফের মুশরিক আল্লাহ তাআলার ইবাদত করে না, তারপরে তো তারা অনেক সুখে স্বাচ্ছন্দ্যে আছে, আর আমরা কষ্টে আছি। ইবাদত করার পরেও আল্লাহকে মানার পরেও, আল্লাহর প্রতি ঈমান আনার পরেও আমরা এরকম কষ্টে আছি। তা আসলে এটা আল্লাহ তাআলার ইমতিহান। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে একটু কষ্ট দিয়ে আমাদের কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন যে আমার বান্দা কষ্ট দেওয়ার পরেও কি আমাকে ত্যাগ করে না, আমাকে গ্রহণ করে, আমার কথা অনুযায়ী চলে। তো যে কথা বলছিলাম যে রহমান আদ দুনিয়া ওয়া রাহিম আল আখিরা, যে দুনিয়া রহমান, এটা দুনিয়ার জন্য, সবার জন্য, সকলের জন্য, এটার মধ্যে কোনো ভেদাভেদ নাই। কাফের মুশরিক ইহুদি নাসারা কে আল্লাহ তাআলার ইবাদত করলো, কে করলো না, কে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে আবার কিরকম করলো, তার পরিমাণটা কি, কেউ বেশি পরিমাণে করেছে, কেউ কম পরিমাণে করেছে, এটার কোনো ভেদাভেদ নাই। আল্লাহ তাআলা এই
সূর্যের আলো সকলকে দান করতেছেন। জি জি, চন্দ্রের সমানভাবে, হ্যাঁ। যে উপকারিতা এটাও সবাই পাচ্ছে, বৃষ্টির দ্বারা যে উপকার সেটা মুমিনও পাচ্ছে, মুনাফিকও পাচ্ছে, কাফিরও পাচ্ছে, মুশরিকও পাচ্ছে। অনুরূপভাবে প্রত্যেকটা জিনিস, আবহাওয়া, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবকিছু দ্বারা সবাই উপকৃত হচ্ছে। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মূল্যবান আলোচনা করার জন্য, সময় দেওয়ার জন্য। জাযাকুমুল্লাহ খাইর। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন রমাদানের নূর। আজ আমরা কথা বলছিলাম রহমা, দয়া ও রমাদান নিয়ে। মোহতারাম সুন্দর বলেছেন, পুরো মাসটাই রহমতের, দয়ার মাস। আমরা অন্যের প্রতি রহম করব, দয়া করব, অন্যদের, গরিবদের সাহারি সহজ করে দেবো, ইফতার সহজ করে দিব, সব মানুষের উপর রহম করব, সব প্রাণী কুলের উপর রহম করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।